আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শুক্রবার ৩ জানুয়ারি নাগাদ দেশের একেবারে উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন হতে পারে। সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় কুয়াশা বেল্ট আসতে পারে। একেবারে মাঝরাত থেকে ভোর সকাল এবং দুপুর পর্যন্ত বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। তো আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ, একেবারে উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোন কোন জেলায় প্রচন্ড ঠান্ডা শীতের আমেজ রয়েছে তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী গতকালও রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায়, রংপুর, ময়মনসিংহ একেবারে মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত একেবারে ঘন কুয়াশায় ঢাকা ছিল। সাথে অনেক এলাকায় টিপটিপ কুয়াশা বৃষ্টিপাতও কিন্তু হতে দেখা গিয়েছে। এবং দেশের পূর্ব অঞ্চল আমরাপুর, আগরতলা, কুমিল্লা, এখানে লাখাই, মৌলভীবাজার, বাংলাদেশের দক্ষিণাঞ্চল, কাকড়াছড়ি, ফটিকছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া, সন্দিপাতি, এদিকে এখানে দেখুন চকরিয়া, নাইকুঞ্চিড়ি এবং এখানে গতকাল মূলত বৃহস্পতিবার ২ জানুয়ারি নাগাদ বেশিরভাগ এলাকায় একেবারে ঘন কুয়াশায় দুপুর পর্যন্ত ঢাকা ছিল। এছাড়া মূলত রোদের দেখা কিন্তু অনেকটাই কম মিলেছে এবং আগামী শুক্রবার ৩ জানুয়ারি নাগাদ বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা পড়তে পারে। আমরা একটু পরে দেখাচ্ছি। এরপরে কিন্তু কিছু এলাকায় আকাশ প্রচ্ছন্ন মেঘলা হতে পারে। এরই মাঝে এখানে দেখুন আপনারা মৌলভীবাজার অঞ্চল এবং কোলাউড়া, ধর্মনগর এবং এদিকে কামালগঞ্জ থেকে শুরু করে কুমারঘাট, খোয়াই এই অঞ্চলে আমবাসা আকাশ প্রচ্ছন্ন মেঘলা হতে পারে এবং বালাগঞ্জ, বড়লেখা এই এলাকার দিকে জাকিগঞ্জের উপর, সিলেট এদিকে দেখুন এবং জগন্নাথপুর, পেনারবাগ আকাশ মেঘলা হতে পারে। বিশনবাপুর, নেত্রকোনা এখানে অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং ধীরে ধীরে মেঘে দিকে আবারও কিন্তু পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা। আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। দেখুন বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই। আর আজ রাতে বর্তমান স্যাটেলাইট ইমেজটা যদি আমরা একটু দেখি উপগ্রহ চিত্রের মধ্যে, রাতে বেশ কিছু এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন রাতে মূলত ঘন কুয়াশা, এই যে আমরা একটু লাইভটা এই যে ওপেন করে দিই, এই যে কুয়াশার দাপট কিন্তু অনেকটাই কম রয়েছে। আবারও মাঝরাত থেকে ভোর সকাল পর্যন্ত বেশ কিছু এলাকায় ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। দেখুন একেবারে আমরা সরাসরি আপনাদেরকে যে কুয়াশার মোড়ে কিন্তু নিয়ে আসলাম। এদিকে দেখা যাচ্ছে আগামীকাল শুক্রবার ৩ জানুয়ারি থেকে এখানে রংপুর অঞ্চলে তুমুল কুয়াশা থাকতে পারে। জলঢাকা এদিকে, তারপর দেবীগঞ্জের দিকে, বোদা এই অঞ্চলে প্রচন্ড কুয়াশা থাকতে পারে এবং পঞ্চগড়ের উপর, তারপর জলপাইগুড়ির দিকে কিন্তু তুমুল কুয়াশা, ইসলামপুর এই সকল এলাকার উপর দেখুন লালমনিরহাট, কুড়িগ্রাম এদিকে, দিনহাটা অঞ্চল, ধূপগুড়ি এখানে, ধুবুড়ি এই এলাকার দিকে, শ্রীরামপুর এখানে, আলিপুরদুয়ার এখানে সকল এলাকায় কিন্তু একেবারে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে। কিছু কিছু এলাকায় একেবারে দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এদিকে এই যে কিশোরগঞ্জ, লাখাই, তারপর আমবাসা, আগরতলা, কুমিল্লা, আমরাপুর এবং মৌলভীবাজার সহ এখানে বেশিরভাগ এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। হাবিগঞ্জের দিকে, বানিয়াচং এদিকে দেখুন, বালাগঞ্জের উপর, সিলেট এবং এদিকে দেখুন চাতক বাজারের উপর, কোলাউড়া এদিকে দেখুন, কুমারঘাট, আমবাসা এখানে সকল এলাকায় একেবারে ঘন কুয়াশা কিন্তু ঢাকা থাকতে পারে। এছাড়া দেশের একেবারে এখানে দেখুন দক্ষিণ পূর্ব অঞ্চল, তানচি, চকরিয়া, তারপর দেখি টুঙ্গিপাড়া এখানে বেশ কিছু এলাকায় একেবারে ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে। রঙ্গাচুরি, রাজস্থলী, বিলাচুরি, রাঙ্গামাটি, লংগুদু, তারপর এখানে দিনহাটা এখানে বেশ কিছু এলাকায়, পাহাড়ি এলাকায় কিছু কিছু এলাকায় দুপুর 12টা পর্যন্ত একেবারে ঘন কুয়াশার চাদরে কিন্তু ঢাকা থাকতে পারে। আর তাপমাত্রা আমরা একটু দেখি তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নামতে পারে। তো ইতিমধ্যে আমরা চলে আসলাম শুক্রবার। দেখুন তাপমাত্রার আপডেটে যদি আমরা একটু দেখি, তাপমাত্রা এখানে দেখুন বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলের দিকে যদি যায়, প্রথমে 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকবে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় 14, এখানে উপকূলীয় অঞ্চলের দিকে, পাহাড়ি এলাকায় 12 ডিগ্রিতে কিন্তু তাপমাত্রা নেমে আসবে। খাগড়াছড়ির দিকে 13 ডিগ্রিতে, এখানে বেশিরভাগ এলাকায় কিন্তু 12 ডিগ্রি কিন্তু তাপমাত্রা নামতে পারে, বিশেষ করে দেশের পূর্ব দিকের বেশ কিছু জেলায়। তারপর সাতকানিয়া সহ চকরিয়া, কুতুবদিয়া এখানে 14 ডিগ্রি, কুতুবদিয়ার দিকে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি করে কিন্তু রয়েছে। এছাড়া দেশের মধ্য অঞ্চলে 15 ডিগ্রি, ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তাপমাত্রা 15 এবং 14 ডিগ্রি পর্যন্ত রয়েছে। আর এদিকে ময়মনসিংহ বিভাগে 14 ডিগ্রি বেশিরভাগ অঞ্চলে দেখুন, এবং সিলেট বিভাগের উপরে 14 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকছে। রাজশাহী, রংপুর এখানে দেখুন বেশ কিছু এলাকায়
আপাতত 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রা থাকছে। বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। আর যদি বৃষ্টিবাহী মোডটা আমরা একটু দেখি, পরবর্তী 7 দিনে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা, আসলে আমরা সরাসরি এক নজরে দেখিনি। ইতিমধ্যে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। পরবর্তী 4 দিনের মধ্যে দেশের কোথাও ঝড় বৃষ্টি হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। পরের 8 দিনের মধ্যে দেশের একেবারে উত্তর দিকে গুয়াহাটি এই যে এখানে তেজপুর এখানে কিছুটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া সিলেট বিভাগের দোয়াক এলাকায় এদিকে উত্তরের দিকে বিশেষ করে সিলেট চরকায়, তারপর এদিকে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ এই অঞ্চলে আকাশ মেঘলা, শিলচর এখানে কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি এলাকায় আপাতত কোনো ধরনের ঝড় বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই।